গিফট পেলে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগবে। তো মনে হচ্ছে যে ঢাবিতে আসতে পারে আমি সার্থক, এরকম একটা ফিলিংস। যে কোরআন গিফট করা হচ্ছে জিনিসটা খুবই ভালো লেগেছে, আমি একটা নিয়েছি এখানে। আমি ধরো চুল ছেড়ে টেড়ে আসলাম, আমার তো রক কাটলো না, আমি ধরো হিজাব টিজাব কিছু বললাম না, আমার তো আরো আগে রক কাটার কথা, কিন্তু আমাকে তো কাটলো না। হ্যাঁ, আর মনে হয় প্রোপাগান্ডা, যে ওরা যে বলে, অনেকেই বলে যে হচ্ছে হিজাব না পড়লে শিবির এই করবে সেই করবে বা কিছু একটা, বাট আমি ঢাবির কালচারের সাথে আমি কখনো দেখি না এগুলো জিনিস যাইতে। ঢাবির কালচার তো হচ্ছে যে যেরকম ইচ্ছে সেরকম ভাবে আসবে। তো আমি তো ক্যাম্পাস আসছি কয়েকদিন হয়েছে, তো সবাই তো সবার ইচ্ছা মতোই আসতেছে, আমি দেখি না কখনো শিবিরকে এগুলো নিয়ে কিছু বলবে যে জামা কাপড় এরকম হবে বা আপনার লাইফস্টাইল এরকম হবে বা কিছু, আমি এখনো বলতে শুনি নাই। সাদিক কায়েম হচ্ছে আমাদের মানে ডাকসুর ভিপির মধ্যে একজন বেস্ট। ডাকসুতে এই পর্যন্ত যত ভিপি ছিল তার মধ্যে উনি মানে যত ধরনের কাজ করছে সেটা আমাদের স্টুডেন্টদের জন্য আর কি অনেক বেশি হেল্পফুল। হ্যাঁ, সাদিক কায়েম ভাই, তার কথাগুলো অনেক ইন্সপায়ারিং। অ্যান্ড যতবার আমি যতগুলো কোচিংয়ে গেছি, তার হচ্ছে অনুষ্ঠানে ওনার কথাগুলো এত ইন্সপায়ারিং যে মনে হয় লাইফে কিছু করি। ওনাকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আসলে শিবির রক কাটে এটা তো আমরাও শুনি, বাট আমরা তো নিজের চোখের সামনে ওরকম কিছু দেখিনি। এখন আমরা নিজেরা যা হচ্ছে সামনে দেখতেছি বা এক্সপিরিয়েন্স করতেছি, যেহেতু আমি একজন মেয়ে, আমার হচ্ছে মানে এই ক্যাম্পাসে এসে আমি যেমন যা দেখতেছি, আমরা যথেষ্ট সম্মান পেয়েছি, যথেষ্ট বড় ভাইয়াদের কাছ থেকে, বড় আপুদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। তো এখন সব মিলে ভালো লাগতেছে। আয়োজনটা খুবই সুন্দর হয়েছে, আমার ভালো লাগতেছে, সবকিছু অনেক ওয়েল অর্গানাইজ। যাকে সবথেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে কোরআন। আমাদের মুসলিম হিসেবে আল কোরআন আমাদের সবসময় সঙ্গে রাখা উচিত। শিবির সম্বন্ধে আমি আসলে অতটা জানি না, তবে বাহ্যিকভাবে আমার শিবিরকে অনেক ভালো লাগে। প্রথমত ওদের মধ্যে হচ্ছে একটা একতা আছে, আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা একটা নেতৃত্ব প্রধান ছাত্রদল বলতে গেলে, মানে ওনাদের সব কিছু একটা কমান্ডের মধ্যে চলে, বিশৃঙ্খলা বলতে নেই, ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। তো সেইখান থেকে শিবিরই প্রথম হচ্ছে ওনাদের এই নবীনবরণের অনুষ্ঠানটা করছে, তার সাথে অনেক ভালো লাগতেছে। অনেক কিছু দিচ্ছে, যেমন এই যে কোরআন দিছে, ব্যাগ দিছে, এর মধ্যে নাস্তা আছে, মানে ভালোই লাগতেছে। দেখলাম সবকিছু আরো সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল, অ্যান্ড সেফটি সবকিছু ছিল, খাবার দাবার, গিফট, এভরিথিং, মানে খুব ওয়েলকামিং একটা পরিবেশ তৈরি করছিল, যেটাতে খুব ভালো লাগলো। অ্যান্ড যেগুলো সবাই বলতেছে এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু নেই, উন্মুক্তভাবে করেছে, আমরা সবাই নিজ ইচ্ছে রেজিস্ট্রেশন করেছি অ্যান্ড এখানে এসে মানে জয়েন করেছি প্রোগ্রামে। ভালো লেগেছে। আমাদেরকে গিফট হিসেবে ব্যাগ দিয়েছে, খাবার দিয়েছে, পানি দিয়েছে, ড্রিঙ্কস দিয়েছে। বেশি খারাপই শুনে আসছি, যেটা সত্যি যে ভালো শুনিনি আর কি, কিন্তু এখানে এসে আর কি আমি খারাপের চেয়ে ভালোটাই দেখছি। মানে মানুষের ওই যে বলে না যে গুজবে কান না দিতে, গুজবই শুনে আসছি, এখন আমার সেটাই মনে হচ্ছে যে এদের সব দিক দিয়ে আমি ওভারঅল মানে ছাত্র শিবিরটা আমার অনেক, এদের সবকিছুই ভালো লাগছে, যেটা আমরা শুনে আসছি তার সাথে কোনোই মিল পাইনি আমি আর কি, শুধু গুজবই শুনে আসছি, এটাই আমার মনে হয়েছে। লিখছি এখানে এক আপু লিখলে মাত্র দেখতে পেলাম, আমি আপনাদেরকে আপনি দেখানোর চেষ্টা করি। এক্সকিউজ মি আপু, কি লিখছেন আপনি? আমি লিখেছি ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার কি জন্য। গিফট পেয়েছেন আপনি? আমি হচ্ছে আইডি কার্ড, একটা ডায়েরি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিচিতি আর এত সুন্দর একটা ব্যাগ। 25-26 সেশনের বিজ্ঞান অনুষদের সমস্ত শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু মানুষকে স্মরণ করতে চাই। আমরা এই জায়গায় আজকে যারা উপস্থিত আছি, এমন খুব কম মানুষই আছেন যাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন শিক্ষিত, খুব কম মানুষ পাওয়া যাবে। আমরা যারা এই অঞ্চলের চাষাভূষা মুসলমান যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছি, যাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি নওয়াব আলী চৌধুরীকে, আমরা স্মরণ করছি নওয়াব সলিমুল্লাহকে, যারা এই অঞ্চলের অভাগা বঞ্চিত মানুষের জন্য রাজনৈতিক দর কষাকষি করে একটি বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলেন। আমরা আজকে আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে, কারণ এই সমস্ত ভাইদের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের কারণে আমরা একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আজ থেকে 3 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম ছিল না। আজ থেকে 3 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গেস্ট রুমের ঢাকা বিশ্ববিদ্যালয়, থেকে 3 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গণরুমের ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ থেকে 3 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অমুক ভাইয়ের স্লোগান দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন ক্যাম্পাস আমরা পেয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।
প্রিয় ভাই বোনেরা, আজকে এইখানে যারা আমরা একত্রিত হয়েছে, আমরা অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের কাঁধে অনেক অনেক স্বপ্নের ভার। আমাদের কাঁধে আমাদের পিতামাতার স্বপ্নের ভার, আমাদের কাঁধে আমাদের মায়ের স্বপ্নের ভার, আমাদের কাঁধে আমাদের পরিবারের, আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে এসেছি, যে কলেজে পড়াশোনা করে এসেছি, যে এলাকা থেকে এসেছি, এরকম হাজারো মানুষের স্বপ্নের ভার আমাদের কাঁধের উপর দাঁড়িয়ে আছে। আর পৃথিবীতে সবচাইতে ভারী হচ্ছে স্বপ্নের বোঝা। আমি আবারও বলছি, পৃথিবীতে সবচাইতে ভারী হচ্ছে স্বপ্নের বোঝা। বলে এই স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কিন্তু এই যে আগামী 5 বছর 4 বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নি, আমরা দেখি কিছু ভাই বোন তাদের স্বপ্নের দিকে এগিয়ে যান, স্বপ্নের পিছনে তারা দৌড়ান। বিপরীতক্রমে এমন কিছু শিক্ষার্থীও আছে এই ক্যাম্পাসে এসে তারা তাদের স্বপ্ন থেকে ছিটকে পড়ে। শুধু তাই নয়, তারা তো নিজেরা নিজেদের স্বপ্ন থেকে ছিটকে পড়েও তারা আর যে সমস্ত শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের স্বপ্নের উপরও থাবা মারে। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাই ইতিপূর্বে গেস্ট রুম গণরুমের কালচার চালু করেছিল। এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, আমার আপনার ছোট ভাই বড় ভাইরাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, গাঁজাবাজি, নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত। ফলে দুর্ভাগ্যজনকভাবে কিছু ভাইয়েরা বোনেরা যে স্বপ্ন নিয়ে আসেন, সেই স্বপ্ন শেষ পর্যন্ত লাস্টিং হয় না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে বলতে চাই, আপনারা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে আপনাদের সেই স্বপ্নের সাথী হতে চাই, আমরা আপনাদের স্বপ্নের ভাগীদার হতে চাই, এবং আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই, কেউ যদি আমাদের ভাই বোনদের স্বপ্নের উপরে আঘাত আনতে চায়, কেউ যদি আমাদের ভাই বোনদের স্বপ্নকে নষ্ট করতে চায়, আবার সেই গেস্ট রুম গণরুমের কালচার ফিরিয়ে নিয়ে আসতে চায়, আমরা আপনাদের সাথে আছি। আমরা কাউকে সেই গেস্ট রুম গণরুমের কালচার আর ফিরিয়ে নিয়ে আসতে দিব না। সবশেষ প্রিয় ভাই বোনদেরকে এ কথা বলে আমি শেষ করতে চাই, 2টা কথা বলে আমি শেষ করতে চাই। আমরা আজকে বিজ্ঞান অনুষদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এসেছি, আমাদের ইসলামিক ট্রেডিশনে একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ধরনের কিতাব, 2 ধরনের গ্রন্থ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এক ধরনের গ্রন্থকে আমাদের আলেমরা বলেন, এটাকে বলা হয় কিতাব মাস্তুর, লিপিবদ্ধ কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআনুল কারীম। দ্বিতীয় আরেকটা কিতাব পড়ার কথা আমাদেরকে বলা হয়েছে, সে কিতাব হচ্ছে এই দৃশ্যমান জগৎ, অর্থাৎ একসাথে আমাদেরকে আল কোরআন পড়তে হবে এবং এই গোটা দুনিয়া পড়তে হবে। এই 2 কিতাবের জগৎ পাঠ যেটা আমরা পড়ে থাকি আমাদের বিজ্ঞান অনুষদে, এই 2 পাঠের মধ্য দিয়ে আমরা একটা সমন্বিত মানুষ হয়ে উঠতে পারবো। আপনাদের প্রতি অনুরোধ, আমরা যাতে একটা সমন্বিত মানুষ হয়ে উঠি, আমরা যাতে এমন কোনো ইন্ডিভিজুয়ালিস্টিক মানুষ না হয়ে উঠি যে মানুষ তার পাশের ভাই বোনের কোনো খোঁজখবর নেয় না, যে মানুষ তার পাশের এক বন্ধু মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সে ধরনের কোনো খোঁজ খবর নেয় না। বরং আমরা চাই আমরা এবং আপনারা প্রত্যেকরা এমন একজন মানুষ হয়ে উঠি যে মানুষ আরও 10 জন শিক্ষার্থীর, আরও 100 জন শিক্ষার্থীর স্বপ্নের ভাগীদার হয়ে ওঠে। ফলে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আশা করব, আমরা আপনারা মিলে আমরা যে নতুন ক্যাম্পাস পেয়েছি, আগামী দিনে আমরা এর চাইতেও আরও সুন্দর ক্যাম্পাস গড়ার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস জীবন শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার জন্য একটা খুব আনন্দের দিন। কি কারণে জানো? কেন? আজকে থেকে শনিবারের বাস চালু হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সকালে বাস আসছে, বিকালে আবার ডাউন ট্রিপে বাস চলে যাবে। কিছু কিছু বাস 5:40-এর দিকেও আছে। অনেকে হয়তো বাস যেতেও পারো আজকে বা মিসও করতে পারো। তবে আলহামদুলিল্লাহ আমরা যে এটা চালু করতে পারছি এবং তোমরা ফার্স্ট ইয়ারে এসে এটা পাইছো, এটা আল্লাহর একটা বড় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি স্ট্যাটিস্টিক্সে ছিলাম, আমার হল ছিল শহীদুল্লাহ হল। তো এখন হলো আবার এমফিলে ভর্তি হয়েছি, এখন হল হলো অমর একুশে হল। শুধুমাত্র FH হলটা বাদ গেছে আর কি। FH এর কারা আছো? আর বাকি যারা আছো সবাই মনে করো আমার হলের, ঠিক আছে? তো FH হলে আসবো ইনশাল্লাহ, বেশি বেশি জুমার নামাজেও দেখা হবে। আমরা পরিবহন সেক্টর অনেকগুলো কাজ করতে পারছি আল্লাহর রহমতে। সন্ধ্যায় বাস এখন যায়, যেটা কিনা আগে যাইতো না। সন্ধ্যার পরে 7:30-8টায় বাস যাচ্ছে।
আমরা বিভিন্ন রুটের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। অনেকগুলো প্রবলেমের যেগুলো সলভ হয়েছে আমি হয়তো নিজেও ভুলে গেছি, তবে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ হয়েছে। আশা করি তোমরা ফার্স্ট ইয়ারে আসছো, এই সুযোগগুলো তোমরা পাবা। তবে প্রত্যেকটা সুযোগ সুবিধা যেন লম্বা সময়ের জন্য চলে, সেজন্য কিন্তু তোমাদের ভয়েসটা রেজ করতে হবে। পারবা না? যে কোনো ন্যায্য দাবি আদায়ের জন্য সব সময় ভোকাল থাকতে হবে ইনশাআল্লাহ। আশা করি 25-26 সেশনের আমাদের ছোট ভাই বোনেরা সেটা পারবে ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া থাকবে। আমিও যেহেতু সায়েন্সের, তোমরাও সায়েন্সের, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। প্রথম থেকেই ভালো রেজাল্ট করার চেষ্টা করবা, ভালো রেজাল্ট করে একটা ভালো অবস্থানে যাওয়া। ফার্স্ট ইয়ারের রেজাল্টটা যদি কোনোভাবে একটু খারাপ হয়ে যায়, তখনই কিন্তু নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি পিছায় যায়। তো সেই জায়গা থেকে চেষ্টা করবো ফার্স্ট ইয়ার থেকে রেজাল্ট ভালো করার জন্য। সকলকে ডাকসুতে দাওয়াত। প্রোগ্রাম অনেক লম্বা হচ্ছে, আমি আর সময় নিতে চাই না, আমার জন্য দোয়া চাই। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি, ইস্তেহারগুলো দিয়েছি, সবগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তোমাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এবছরে যারা আমার ছোট ভাই এবং বোনেরা যারা নতুন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের নিয়ে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে আমি স্পেশালি ধন্যবাদ জানাই এখানে ডাকসুর আসিফ আবদুল্লাহকে, বিশেষভাবে তোমাদের জন্য একটি বাস চালু করেছে। আলহামদুলিল্লাহ, একটা ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখলাম। আমরা যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আর এখন তোমরা যারা আসছো, দুই ফার্স্ট ইয়ারকে আমরা দেখেছি। এবং আমরা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ি, তখন যারা নতুন আসতো তাদের সাথেও আমরা কথা বলতাম। আমরা দেখতাম প্রথম বর্ষে যখন একটা শিক্ষার্থী আসতো খুবই কনফিডেন্ট থাকতো। সে চিন্তা করতো যে বিসিএস মানে প্রশাসন, এরপরে অ্যাডমিন ক্যাডার অথবা মানে ফরেন অ্যাফেয়ার্স, এই জাতীয় বিষয়গুলো। পড়াশোনা মানেই সে ফার্স্ট হতে চাইতো, ফার্স্ট ছাড়া সেকেন্ড সে চিন্তা করতো না। কিন্তু আমরা দেখতাম আমাদের ওই সময়টাতে আধুনিক একটা দাসত্ব ব্যবস্থা ছিল, যেটা নাম হচ্ছে গেস্ট রুম এবং গণরুম। আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে আসতো। আমি ব্যক্তিগতভাবে অনেক কোচিং করাইছি। তো আমরা যখন করিয়েছি, আমরা দেখতাম যে একজন আসতো, কথা বলতাম তার সাথে, দেখতাম যে তার অন্যরকম একটা কনফিডেন্স। কিন্তু দু একদিন সে যখন গেস্ট রুমে যাইতো, গেস্ট রুম থেকে বের হওয়ার পরে এই যে তাকে নানাভাবে মানসিক টর্চার করা হইতো, এরপরে দেখতাম যে তার কনফিডেন্সটা আস্তে আস্তে একবারে ডাউন হয়ে যেত। আমরা দেখতাম যে সেই কনফিডেন্সটা হারাই ফেলছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবির সবসময় স্বপ্ন দেখত যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অধিকার হরণ করা হয়েছে, আমরা সবাই মিলে সে অধিকার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম। দেখো, এর আগেও অনেকে অনেক চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে। এমন একটা সিস্টেম ছিল যে সিস্টেমের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করতে পারতো না। কিন্তু আমরা এটা জানি, যখন আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন আর কেউ আমাদের সামনে তাকাইতে পারে নাই, কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আমরা দেখছি বড় বড় ফ্যাসিবাদী শক্তি, অনেক কিছু আছে, তার সারা দেশে অনেক কিছু আছে। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ রাত্রেবেলা তাদেরকে ডিনাই করেছে, আমরা জানি সেদিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি সেদিনেই বাংলাদেশ থেকে গেস্ট রুম, গণরুমে কবর রচিত হয়ে। এবং আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বলেছে, এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি। দেখো, তোমাদের জন্য অনেকেই অনেকগুলো আলোচনা করে গিয়েছে। আমি জাস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ছোট্ট গল্প বলি। তোমাদের জীবনটা কিরকম হবে অনেকটাই নির্ভর করতেছে যে তুমি কাদেরকে বন্ধু বানাচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা হাদিসে চমৎকারভাবে বলেছে যে ভালো বন্ধুর উদাহরণ, উনি বলেছেন আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ একজন কামারের মতো। তুমি যদি একজন কামারের সাথে যাও, তাহলে তুমি যেটা পাবা যে তুমি তার কাছে ভালো কিছু নাও পেতে পারো।
সেখানে সে যখন আগুন জ্বালাবে, আগুনের দু একটা ফুলকি তোমার উপরে আসবে, ওইখানকার পোড়া গন্ধ তোমার কাছে আসবে। কিন্তু তুমি যদি একজন আতর বিক্রেতার সাথে যাও, মাঝে মাঝে অন্যকে আতর দেওয়ার পাশাপাশি সে তোমার হাতেও আতর দিয়ে দিবে। যদি নাও দেয় তারপরেও তুমি তার কাছ থেকে সবসময় একটা সুঘ্রাণ পাবা। তো আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবে। দেখো, বিশ্ববিদ্যালয়ে অনেক ফার্স্ট ইয়ার এসেছিল। আবরার ফাহাদকে যারা খুন করেছিল আমি জানি তারা এই নটর ড্যাম সহ ভালো ভালো কলেজ থেকে এসেছিল। তাদের ম্যাচের বন্ধুরা বলেছে এই ছেলেটা সবচেয়ে ভালো শিক্ষার্থী ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নষ্ট রাজনীতির খপ্পরে পড়ে আবরার ফাহাদের মতো একজন ছেলে, যে দেশের অধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশে যে নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের বিরুদ্ধে কথা বলেছে, এই কথা বলার কারণে তাকে রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম যে এই যে ইন্টারমিডিয়েটে খুব ভালো ছেলে ছিল সেও এই হত্যার সাথে জড়িত ছিল। আমরা এরকম একটি নষ্ট রাজনীতি আমরা পেয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস দিয়ে যাচ্ছি। আমাদের একটাই স্বপ্ন, আমরা অনেক কিছু পারি নাই, আবার অনেক কিছু পারছি। তোমাদের কাছে এই ক্যাম্পাসটা রেখে গেলাম, তোমরা কি আরেকটু সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসটাকে সাজায় দিতে পারবা না? ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমরা একটা ক্যাম্পাস, আমাদের ডাকসু কাজ করলো, আমাদের সংগঠন থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি, আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস রেখে গেলাম। আমরা বিশ্বাস করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি একসাথে আগায় যায়, বাংলাদেশকে রুখার মতো শক্তি পৃথিবীতে কারো নাই ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি, তোমরা একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিকে তাকায় দেখবা, বাংলাদেশের আশপাশে কোনো মানুষ শান্তিতে নাই। তোমরা একটু মায়ানমারের দিকে তাকাও, সেখানকার রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। তাদের ঠাঁই দেওয়ার জায়গা বাংলাদেশ। একটা জনগোষ্ঠীর মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা এই দেশে আশ্রয় দিয়েছি। একটু তাকায় দেখো আসামের দিকে, সেখানে এনআরসি বাস্তবায়ন হয়ে গিয়েছে, অসংখ্য মানুষের নাগরিকত্ব চলে গিয়েছে, শুধুমাত্র ধর্মের কারণে, বিভিন্ন কারণে তাদের নাগরিকত্ব চলে গিয়েছে। তোমরা একটু কলকাতার দিকে তাকাও, কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে নানা ধরনের বঞ্চনা, নিপীড়ন একের পর এক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পক্ষান্তরে তোমরা বাংলাদেশের দিকে একটু তাকাও, জুলাই বিপ্লবের পরে যেদিন আশঙ্কা তৈরি হয়েছিল কেউ কেউ মনে হয় মন্দিরে গিয়ে হামলা করতে পারে, আমরা সেদিন দেখেছিলাম বাংলাদেশের সকল শিক্ষার্থী, স্পেশালি কওমি মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন গিয়ে মন্দির পাহারা দিয়েছিল। এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা এরকম একটি দেশ পেয়েছি। তো আমরা তোমাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যে আমরা প্রত্যাশা করি, আজকে স্যাররা অনেক স্বপ্ন দেখিয়ে গিয়েছেন। আজকে স্যার বলতেছিলেন সত্যি এটা সম্ভব, ওয়েস্টের লোকজন আমাদের এখানে পড়াশোনা করতে আসবে। আমরা বিগত কয়েক বছরে তোমরা জানো যে ইসলামী ছাত্র শিবির অনেক ধরনের সায়েন্স ফেস্ট আয়োজন করেছে। আমি দেখলাম যে ক্লাস 7-8-এর শিক্ষার্থী, তার মাথায় ঘুরে ড্রোন কিভাবে আবিষ্কার করতে হয় সে আবিষ্কার করে, মিসাইল সে আবিষ্কার করে। ক্লাস 8-এর শিক্ষার্থীর মাথায় এই চিন্তা। আমি দেখলাম যে আমাদের প্রতি বছর যে প্রোগ্রামগুলো হয়, অনেক অসংখ্য ক্রিয়েটিভ তরুণ আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের নেতৃবৃন্দের, আমরা মনে করি তাদের হটকারী সিদ্ধান্ত, তাদের অদূরদর্শী আচরণ, এই ধরনের ক্রিয়েটিভ তরুণদেরকেও আমরা ঠিকঠাক মতো স্পেস দিতে পারি না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের তরুণরা স্পেস পাবে ইনশাআল্লাহ। সেদিন তুমি যে সাবজেক্টেই পড়েছো, তুমি ট্রিপলি পড়তে পারো, তোমার ওইখান থেকে কোনো একটা স্পেশাল জিনিস আবিষ্কার হবে ইনশাআল্লাহ। তোমার ওইখান থেকে কোনো একটা গবেষণা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে উপকৃত করবে ইনশাআল্লাহ। তো আমি এই প্রত্যাশা তোমাদের কাছ থেকে রাখছি। আমি বিশ্বাস করি যে তোমরা পারবা ইনশাআল্লাহ। আমরা তোমাদের প্রতি কনফিডেন্স রাখি। আরেকটা ব্যাপার, এই ক্যাম্পাসে আমার ব্যক্তিগতভাবে অনেক সুযোগ হয়েছে। ফার্স্ট ইয়ার আসলে আমি সবার সাথে কথা বলতাম, কথা বলতে আমার ভালো লাগতো। কত মানুষের কত গল্প যে শুনছি, অনেক মানুষের অনেক গল্প, এক একজন শিক্ষার্থীর করুণ করুণ ইতিহাস, গল্প তার আছে। এই সকল গল্প শুনতে গিয়ে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে কোনো কষ্টের জন্য, তোমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় তোমাদের সাথে আছে। তোমরা কোনো সংকটে পড়লে তোমরা আমাদেরকে বলবা, তোমাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলবা।
সর্বোপরি আল্লাহ তাআলাকে বলবা, কারণ আল্লাহ তাআলা বলেছে ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ তাআলা এটাও বলতেছেন, উনিই সবকিছু স্রষ্টা। উনি বলতেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ঠিক আছে, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে জবাব দিই। তো এই জন্য আল্লাহর সাথে আমাদের সবসময় কথা বলার সুযোগ আছে, আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ তাআলা কথা বলতে বলেছেন। তো সর্বোপরি ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের জন্য তোমরা উপস্থিত হয়েছ, আমাদের সবসময় ইচ্ছা ছিল যে তোমাদেরকে আমরা বরণ করে নিব। একসময় আমরা বড় করে বরণ করতে পারি নাই, তখন ছোট পরিসরে বরণ করতাম। তো আমাদের যে সুযোগ এসেছে, আমরা বিশ্বাস করি আমরা এই সুযোগ নিয়ে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব তোমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক, তোমাদের হাত ধরেই বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।